আচ্ছা, সো এই ক্লাসে হচ্ছে আমরা আমাদের লাস্ট যে পার্টটুকু আছে আমাদের 14.1 প্রোটোকল পার্টে, এই যে আমাদের HTTP, FTP, POP3, IMAP, SMTP অ্যান্ড BitTorrent অ্যান্ড দেয়ার পারপাস। সো এইগুলো নিয়ে হচ্ছে আমরা একটু ডিসকাস করব। অ্যান্ড দেন হচ্ছে সার্কিট সুইচিং, প্যাকেট সুইচিং এ যদি টাইম থাকে তো এটা দেখবো, আর নাহলে আমরা নেক্সট ক্লাস ওটা এক্সটেন্ড করবো, সমস্যা নেই। সো তাহলে ফার্স্টে হচ্ছে আমরা শুরু করি। আমাদের ফাইলটা ওপেন করে নেই, যে ফাইলটা আমরা করতেছিলাম। মানে এই ফাইলটা হচ্ছে আমি ফুললি অর্গানাইজ করে হচ্ছে আমি আমাদের ক্লাসটা শেষ করা হয়ে গেলে আমি তখন এটা সেট করে দেবো ফুললি অর্গানাইজ করে। সো আমরা হচ্ছে প্রোটোকল করছিলাম। আচ্ছা, হ্যাঁ, প্রোটোকলের পরে টিসিপি আইপি করছি, ফাইন। সো আমরা নেক্সট পেজে চলে যাই। আমরা হচ্ছে এবার দেখব কি বলা যায়, টাইপস অফ প্রোটোকল। টাইপস অফ প্রোটোকলস, এটা কিন্তু হচ্ছে আমাদের বেসড অন আওয়ার সিলেবাসের বেস করে আমার যেগুলো আছে সেগুলোই দেখবো। মানে এই যে আমাদের এখানে সিলেবাস যেগুলো আছে আর কি। কোথায় গেল, এই যে টোটাল হচ্ছে HTTP, FTP, POP3, IMAP, SMTP, BitTorrent হচ্ছে 6টা দিছে এখানে। সো ঠিক আছে, সো আমাদের এখানে প্রোটোকল নিয়ে তো হচ্ছে, আর আমাদের যেমন এখানে বসে শো আন্ডারস্ট্যান্ডিং অফ প্রোটোকলস। সো এখানে মানে আপনার কিন্তু প্রোটোকলের একটু কনসেপ্ট জানা লাগবে। সো আমাদের প্রোটোকল তো আমাদের অলরেডি জানা আছে, সো এটা আমরা লিখতেছি না, আমরা যে টাইপস থেকে স্টার্ট করব। সো আমাদের ফার্স্ট টাইপ হচ্ছে, ব্ল্যাক কালার করে দিই আপাতত। সো আমাদের ফার্স্ট টাইপ হচ্ছে HTTP ছিল না? দেখি তো, ফার্স্ট টাইপ হচ্ছে আমাদের HTTP। সবগুলোকে লিখে নিই, তো ব্ল্যাকে, তবে ব্ল্যাক HTTP, FTP, POP3, IMAP, FTP, POP3, IMAP, তারপরে হচ্ছে SMTP আর BitTorrent। SMTP এন্ড হচ্ছে BitTorrent। ওকে, সো তাহলে হচ্ছে আমরা HTTP দিয়ে স্টার্ট করি। সো সো HTTP ফুল ফর্ম তো এটা আমরা জানি ভালো করেই, যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। অ্যান্ড এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ওয়েব ব্রাউজার বেসড। ইভেন আমরা কিন্তু এটার কনসেপ্টটাও অনেকটাই জানি, যে এটা কিন্তু হচ্ছে যখন আমরা কোনো একটা ওয়েবসাইটের জন্য আমরা আমাদের ওয়েব সার্ভারের কাছে রিকোয়েস্ট করি, তখন কিন্তু এই হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকলটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাক্টিভ হয়ে যায়। অ্যাক্টিভ হয়ে হচ্ছে আমরা যেই ওয়েবসাইটের জন্য আমরা রিকোয়েস্ট করছি ওই সাইটে যে ডেটাগুলো আছে সেইগুলোকে হচ্ছে এনক্রিপ্ট করে দেন হচ্ছে আমাদের ব্রাউজারের কাছে HTML তারপর জাভাস্ক্রিপ্ট ফরম্যাটে সেন্ড করে। আমাদের ব্রাউজার ওই ফরম্যাটটাকে হচ্ছে আপনার ট্রান্সলেট করে আমাদের ব্রাউজারে ওয়েব পেজ আকারে শো করতেছে। মানে মেইন কনসেপ্ট কিন্তু ছিল এইটা। যে আমি যদি কোনো একটা ব্রাউজারে যাই, এক্সাম্পল এনি ব্রাউজারে যদি যাই, সো যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এবার জাস্ট বাইরে একটু ক্লিক করি, দেখেন এই যে এখানে কিন্তু HTTPS শো করতেছে। HTTPS মানে তো হচ্ছে আমাদের সিকিউর ভার্সন যেটা, আর HTTP টা হচ্ছে আমাদের জাস্ট মানে সিকিউর ভার্সন না। বাট এখানে কিন্তু আমাদের রুলগুলো কিন্তু আমাদের এখানে মানে সিলেক্ট করা আছে, যে একটা ব্রাউজার থেকে যখন আমরা কোনো ওয়েবসাইটের জন্য আমরা সার্ভারের কাছে রিকোয়েস্ট করব, সার্ভার থেকে সেই ওয়েবসাইটটা সার্চিং করে আমার ব্রাউজারে হচ্ছে আমাদের রেসপন্স আসবে HTML ফাইল ফরম্যাটে অর জাভাস্ক্রিপ্ট ফাইল ফরম্যাটে। দেন আমার ব্রাউজার হচ্ছে ওই ফাইলটাকে হচ্ছে আপনার ট্রান্সলেট করে হচ্ছে আমাদের সামনে ওয়েব পেজ ফরম্যাটে শো করবে। সো এই যে একটা প্রসেস, এখানে কিন্তু আমাদের যে রুলগুলো আছে ওই রুলগুলো হচ্ছে আমাদের HTTP-তে আপনার মানে কে বলে আপনার ইনস্ট্রাকশন দেওয়া আছে। সো ওই HTTP-টাই যখন হচ্ছে আমরা একটু সিকিউর ওয়েতে করি, মানে যেখানে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের ফাইলগুলোকে আমরা সিকিউর রাখি যাতে হ্যাক না হয়, ওই ভার্সনটাকে আমরা বলি HTTPS অর HTTPS সিকিউর ভার্সন, এই আর কি। সো তাহলে এখন হচ্ছে আমরা মেইনলি দেখব যে HTTP এই জিনিসটা অ্যাকচুয়ালি কি। সো আমরা যদি এখানে এটার সিম্পল একটা থিম যদি জাস্ট এখানে মেনশন করি, ডেফিনেশনে বলা যায় বা সিম্পল থিম বা মেইন থিম যাই বলি না কোনো একই জিনিস। সো আমরা এখানে বলতে পারি যে ইট ইজ ইউজড টু ট্রান্সফার ওয়েব পেজেস from a web browser, sorry from web browser না, from web server হবে, from
web server to a client device or বলতে পারি ওয়েব ব্রাউজার ব্র্যাকেটে লিখে দিচ্ছি টু আ ক্লায়েন্ট ডিভাইস ব্র্যাকেটে লিখে দিলাম ওয়েব ব্রাউজার। সো ওই যে যেটা বললাম যে আপনি যখন আপনার ডিভাইস থেকে মানে আপনার ব্রাউজার থেকে কোনো একটা ওয়েবসাইটের জন্য সার্ভারের কাছে আপনি রিকোয়েস্ট করবেন, সার্ভার থেকে ওই ওয়েব পেজটা আপনার ডিভাইসে ট্রান্সফার হয়েছে আসবে, যে রুলগুলো ফলো করে আসবে, ওই যে ইনস্ট্রাকশনগুলো ফলো করে আসবে, ওইগুলোকে হচ্ছে আমরা বলি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল অর এইচটিটিপি। আর যখন ওই সার্ভার থেকে আপনার ওয়েবসাইটটা সিকিউর হয়ে আপনার ব্রাউজারে আসবে তখন আমরা ওইটাকে বলি এইচটিটিপিএস। দ্যাটস ইট। সো এবার তাহলে আমরা কিছু কি পয়েন্টগুলো দেখে নিই আমাদের এটার আন্ডারে, যে আমরা কি কি পয়েন্ট এখানে আমরা সেট করে রাখতে পারি। সো এটা ব্ল্যাকে রাখবো। সো পয়েন্ট ব্ল্যাক হচ্ছে না কেন, আচ্ছা যাই হোক। সো আমরা এখানে মেনশন করতে পারি ইট ইজ ইউজড when accessing websites, যখন আমরা হচ্ছে ওয়েবসাইট অ্যাক্সেস করতে যাই তখন কিন্তু আমাদের এটা ইউজ হয়। দেন হচ্ছে আমরা বলতে পারি it works on a request response model, মানে এই যে আপনার ব্রাউজার থেকে হচ্ছে আপনি সার্ভারের কাছে রিকোয়েস্ট করতেছেন, সার্ভার থেকে হচ্ছে আপনার আপনার ব্রাউজারে রেসপন্স আসতেছে, এইটাই তো এইটাকে আমরা কি বলি রিকোয়েস্ট রেসপন্স মডেল। সো আর এখানে হচ্ছে আমাদের এটাকে আমরা আরেকটা জিনিস বলতে পারি, যে এটাকে আমরা বলতে পারি স্টেটলেস প্রোটোকল। স্টেটলেস প্রোটোকল মানে কি, it does not remember previous instructions or interaction বলা যায়, previous interactions মানে হচ্ছে কি বললাম যে এখানে ইট ডাজ নট রিমেম্বার প্রিভিয়াস ইন্টারেকশন জিনিসটা তো আপনি জানেন, যে মানে হচ্ছে যেমন ধরেন যে এই যে আমি আপনাকে হচ্ছে মেন্টরিং করতেছি, সো এখানে আপনার সাথে কিন্তু আমার একটা ইন্টারেকশন হচ্ছে। সো এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে ধরেন যে এখানে আমি হচ্ছে সার্ভার, আপনি হচ্ছে ক্লায়েন্ট, কারণ আপনাকে তো আমি সার্ভিস দিচ্ছি, আপনি হচ্ছে সেই সার্ভিসটা হচ্ছে আপনি এনজয় করতেছেন, ঠিক আছে? যদিও পড়াশোনা কেউ এনজয় করে না, আবার অনেকে করে, সেটা ফ্যাক্টর না। সো এখানে তাহলে আমি হচ্ছে সার্ভার, আপনি হচ্ছে ক্লায়েন্ট। সো এই যে আমি কিন্তু আপনাকে আমি রাইট নাও যে সার্ভিসটা দিচ্ছি, লাস্ট ক্লাসে আমি যে সার্ভিসটা দিছি ওইটার সাথে কিন্তু আমার এই রাইট নাও এই এখন যে সার্ভিস দিচ্ছি এটার কিন্তু কোনো মানে কানেকশন নাই। মানে কানেকশন নাই বলতে কি, এই আপনাকে আমি এখন যে সার্ভিসটা দিচ্ছি এই সার্ভিসটা দেওয়ার জন্য কিন্তু আমার এই লাস্ট যে ক্লাসটা ছিল, মানে আমার লাস্ট যে সার্ভিসটা আমি আপনাকে দিচ্ছি ওইটা কিন্তু আমার কোনো প্রয়োজন নাই। আমি আপনাকে লাস্ট আমি কি পড়াইছি বা না পড়াইছি, বা আমি আপনাকে লাস্ট ক্লাস কোনো ক্লাস নিছি কিনা সেটাও কিন্তু আমার জানার দরকার নাই, বা আমার কোনো প্রয়োজন নাই এই রাইট নাও এখন যেই ক্লাসটা নিচ্ছি এই ক্লাসটার জন্য। তো তার মানে ওয়েব সার্ভার থেকে আপনার ব্রাউজারে যেই রেসপন্সটা আসবে, ওয়েবসাইট সহ যে রেসপন্সটা আসবে, ওই রেসপন্সটার জন্য কিন্তু ওই সার্ভারের সাথে আপনার ব্রাউজারে প্রিভিয়াস কি কি ইনস্ট্রাকশন ছিল, সরি প্রিভিয়াস যে আপনার ইন্টারাকশনগুলো ছিল ওইগুলোর কিন্তু কোনো প্রয়োজন নাই। সো তার মানে হচ্ছে আমাদের এই এইচটিটিপিটা হচ্ছে অলওয়েজ প্রেজেন্ট স্টেটে কাজ করে। প্রিভিয়াস স্টেটে আমাদের কি হয়েছিল না হয়েছিল ইট ডাজন্ট ম্যাটার, কোনো প্রয়োজন নাই। এটা হচ্ছে অলওয়েজ কি প্রেজেন্ট স্টেটে কাজ করবে। ধরেন এখন যদি আপনার সাথে আমার একটা ঝগড়া বেঁধে যায়, এই নাবিল স্যার পড়াতে পারে না, ধারণা না নাবিল স্যার হ্যান ত্যান অনেক কিছু হয়ে গেল, আমি বললাম ঠিক আছে আমি পড়াতে পারি না, আমি পারি না, আমি আপনাকে পড়াবো না। তাহলে এখানে কি হলো, এখানে কিন্তু আমার আপনার মধ্যে একটা মানে কি বলে একটা মনোমালিন্য যেটাকে বলে, আমাদের কিন্তু এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল। তাহলে নেক্সট ক্লাস কিন্তু আমি আপনাকে যদি নিতে যাই তখন কিন্তু আমি থিঙ্ক করব যে না আমি ওর সাথে আমার ঝামেলা বাঁধছে, আমি ওর কোনো ক্লাস নেব না। তাহলে এখানে কি হলো, প্রিভিয়াস যে স্টেটটা ছিল, লাস্ট যে ক্লাসটা ছিল, ওই ক্লাসের একটা ইভেন্ট কিন্তু হচ্ছে আমি মানে থিঙ্ক করে কিন্তু আমি নেক্সট ক্লাসটা কিন্তু আমি নিচ্ছি না, বা আমি নেক্সট ক্লাসটা নেওয়ার জন্য কিন্তু প্রসিড করতেছি না। তার মানে এখানে কিন্তু আমি প্রিভিয়াস যে আমার স্টেট ছিল, মানে প্রিভিয়াস স্টেটে আপনার সাথে আমার যে ইন্টারাকশন ছিল ওইটাকে কিন্তু আমি এখানে আপনার ধরতেছি। কিন্তু ব্রাউজারের সাথে সার্ভারের যেই আপনার প্রিভিয়াস যে ইন্টারাকশনগুলো সেটা হোক পজিটিভ অর নেগেটিভ ইট ডাজন্ট ম্যাটার,
আপনার যে ব্রাউজারের সাথে সার্ভারের যদি খুব ঝগড়াও হয়, বা সার্ভার থেকে যদি আপনার ব্রাউজারে যদি কোনো ভাইরাস অ্যাটাক করে, বা আপনি যদি আপনার পিসি থেকে সার্ভারে কোনো ভাইরাস অ্যাটাক করেন, এরপরে নেক্সট টাইম যদি ওই সার্ভার থেকে আপনি আবার কোনো সার্ভিসের জন্য রিকোয়েস্ট করেন, সার্ভার সার্ভার কিন্তু আপনাকে সেই সার্ভিস দেবে। সার্ভার কিন্তু দেখতে যাবে না যে আপনি প্রিভিয়াস স্টেটে আপনি সার্ভারকে ভুল করে একটা ভাইরাস, আপনি ভুল করে হোক বা ইচ্ছা করে হোক আপনি একটা ভাইরাস আপনি সার্ভারকে দিয়ে দিয়েছিলেন। ইট ডাজন্ট ম্যাটার, সার্ভার কিন্তু সেটা দেখতে যাবে না। সো এইটাই হচ্ছে আমাদের এখানে মেইন থিম, যে এই এইচটিটিপি হচ্ছে কি আমাদেরকে স্টেটলেস প্রোটোকল দিচ্ছে, মানে it does not remember any previous interactions. সো এটা হচ্ছে মেইন থিম। সো এই এইচটিটিপি প্রোটোকলটা হচ্ছে আমাদের এস্টাবলিশ হয় কিভাবে? ইট ইজ established by established using URL, sorry, established using URL in the browser, established using URL in the browser. সো এই হচ্ছে আমাদের এইচটিটিপি এর কিছু কি পয়েন্ট। হ্যাঁ, সো একটা সিম্পল এক্সাম্পল আমরা এখানে দিয়ে দিতে পারি, বেটার হয়। এক্সাম্পলটা যদি দিয়ে দেই, সো আমরা এখানে বলতে পারি when a user enters a website, অ্যাড্রেস বলা যায়, ইউআরএল বলা যায়, ওয়েবসাইট অ্যাড্রেস or URL, address or URL, the browser uses HTTP to request the web page to the server. So request web page from the server, not from the server. ব্যাস এই হচ্ছে আমাদের সিম্পল থিমগুলো অন এইচটিটিপি। সো তাহলে আমরা এখানেই একটা নোট পয়েন্ট দিয়ে দিব এইচটিটিপি এর জন্য। নোট পয়েন্টটা হচ্ছে, মানে এটা অ্যাকচুয়ালি আমাদের কি করতেছে, এইচটিটিপিটা আমাদেরকে অ্যাকচুয়ালি মানে কি করতেছে এটা অ্যাকচুয়ালি। সো আরে HTTP is খালি HTTP is used for web communication, মানে আমরা সিম্পলি এটাও বলতে পারি HTTP is used for web communication। একদম মানে কি বলে যে আপনার মানে মেইন পারপাস যেটা বলি, মেইন পারপাস, মেইন থিম, মেইন ফিচার যাই বলেন না কেন, HTTP is used for web communication। ঠিক আছে, এই হচ্ছে ইভেন আগে আমরা একটা পয়েন্ট দিয়ে এটা মেনশন করতে পারি, সমস্যা তো নাই, একই তো পয়েন্ট দিয়ে এটা আমরা মেনশন করতে পারি। ঠিক আছে, এভাবে বলতেছি ইউজ ফর ওয়েব কমিউনিকেশন। সো এইচটিটিপি নিয়ে আমাদের যেটুকু জানা দরকার গেল, এর থেকে আমাদেরকে আর বেশি কিছু জানতে হবে না। এবার তাহলে আমরা চলে আসি আমাদের এফটিপিতে। সো এফটিপি মানে হচ্ছে আমাদের ফাইল ট্রান্সফার প্রোটোকল। ফাইল ট্রান্সফার প্রোটোকল, সো ফাইল ট্রান্সফার প্রোটোকলের মেইন থিমটা আগে বলেন, মেইন পারপাস, বা আপনি এটাকে আপনি অ্যাজ আ ডিফারেন্স দিতে পারেন। সো ইট ইজ ইউজ টু আপলোড অ্যান্ড download files between a client and a between files between a client and a server. সো এফটিপি সার্ভার আপনি হয়তো বা নাম শুনছেন বা ইউজ করছেন। সো এটা হচ্ছে আমাদের এমন একটা সার্ভার যেখানে হচ্ছে আপনিও চাইলে কোনো ফাইল আর সফটওয়্যার আপনি সেখানে আপলোড করতে পারবেন। এই ফাইল যে কোনো কিছু হতে পারে, আপনার সফটওয়্যার হতে পারে, কোনো মুভি, গেম, অডিও, সং, যে কোনো কিছু হতে পারে। সো এফটিপি সার্ভারটা হচ্ছে আপনি ওইখানে যে কোনো ফাইল সাথে আপলোড করতে পারবেন। আপনার যদি কোনো ফাইলের প্রয়োজন হয় সেটা আপনি এফটিপি সার্ভার থেকে সার্চিং করে আপনি ওই ফাইলটাকে ডাউনলোডও করতে পারবেন আপনার ডিভাইসে। এটাই হচ্ছে এফটিপি সার্ভারের মেইন কাজ, এই ছাড়া কিছু না। সো আমরা তাহলে এখন কিছু কি পয়েন্টগুলো দেখে নিই। আমাদের এখানে কি পয়েন্ট বেশি আসবে না, এখান থেকে 3-4টা আসতে পারে। সো এটা আমি বলতে পারি যে এটা অ্যালাউস, আবার রেড কালার আসতেছে না, খুব ঝামেলা তো। সো ইট অ্যালাউস ট্রান্সফারিং লার্জ ফাইলস। আমরা এখানে যে কোনো এনি টাইপসের লার্জ ফাইল, ধরেন যে আপনার একটা ফাইলের একটা গেমের সাইজ যদি হয় 50 GB বা 100 GB যদি হয়, ওইটাও কিন্তু আপনি চাইলে আপলোড করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন।
আপনার এখন এটা ডিপেন্ড করবে আপনার নেট স্পিডও। আপনার নেট স্পিড যদি ভালো হয় সো আপনি খুবই স্মুথলি আপনি ডাউনলোড আপলোড করতে পারবেন। আপনার নেট স্পিড যদি হয় আমার মতো খুবই স্লো, মানে কচ্ছপের মতো যদি হয় তাহলে তো কিছু করার নাই। যাই হোক, সো এটা গেল হচ্ছে ফার্স্ট পয়েন্ট। দেন বলতে পারি ইট রিকোয়ার্স, ভাবি ও তো আচ্ছা। সো তাহলে আমাদের ফাইল ট্রান্সফারের একটা পার্ট দেখলাম। আচ্ছা, এরপর হচ্ছে রিকোয়ার্স অথেন্টিকেশন। আপনাদের অথেন্টিকেশন লাগবে, মানে হচ্ছে আপনার এখানে একটা অ্যাকাউন্ট করে রাখতে হবে। আপনি অ্যাকাউন্ট করা ছাড়া কিন্তু এখানে আপনি কোনো কিছু আপলোডও করতে পারবেন না, ডাউনলোডও করতে পারবেন না। এটা সিম্পল। যে কোনো এফটিপি সার্ভারে হচ্ছে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। অ্যান্ড থার্ড হচ্ছে এটা আমি বলতে পারি যে এটা কারা ইউজ করে অ্যাকচুয়ালি। সো কমনলি ইউজড বাই ওয়েব ডেভেলপার্স টু আপলোড ওয়েবসাইট ফাইল। সো এখন বলতে পারেন যে স্যার এই পার্টটা কেমন লাগবে, এই যে লাস্ট যেই দিলাম কি পয়েন্টটা, এটা হচ্ছে আপনাকে দেখা গেলো এমনভাবে আপনাকে একটা কোশ্চেন করলো যে বললো যে সাম ডেভেলপার্স ক্যান ইউজ আ সার্ভার টু আপলোড দেয়ার ফাইলস। সো আপনাকে এখন বলতে পারে যে ওই সার্ভারে হচ্ছে আপনার কি টাইপের প্রোটোকল ইউজ হতে পারে। সো এই যে আপনাকে একটা কনসেপ্ট দিল যে ডেভেলপার্সরা তাদের ফাইলগুলো হচ্ছে সার্ভারে আপলোড করতেছে, তার মানে এই তাহলে সেখানে আমরা কোন প্রোটোকল ইউজ করতে পারি, ফাইল ট্রান্সফার প্রোটোকল। এইভাবে কিন্তু আপনাকে কনসেপ্টটা দিয়ে দিতে পারে। ঠিক আছে, এই হচ্ছে কনসেপ্ট। এবার হচ্ছে আমরা একটা এক্সাম্পল দিব। এক্সাম্পল, সো তাহলে এইটা আমি মেনশন করতে বলতে পারি যে এখানে আমরা কি বলতে পারি, users can upload website files from a local computer to a web server. ব্যাস এই হচ্ছে আমাদের এক্সাম্পল গেল। এন্ড দেন ফাইনালি হচ্ছে আমরা এইরকম টাইপের একটা মেইন থিম দিয়ে দেবো যে এফটিপি ইজ ইউজ ফর এফটিপি, কি সমস্যা আমি তো বুঝতেছি না, এভরিথিং আমরা ব্ল্যাকে দিয়ে দেবো, ব্ল্যাক। সো এফটিপি ইজ ইউজ ফর ফাইল ট্রান্সফার। কাজ শেষ। সেই গেল হচ্ছে আমাদের এফটিপিটা। এবার আসি হচ্ছে আমাদের POP3। সো POP3টা এটা একটা নিউ জিনিস, কারণ এইচটিটিপি তারপরে এফটিপিটা আমরা অনেকেই শুনছি সামটাইম, আবার বিটটরেন্টটাও তো অনেকে এখন ইউজও করে, অনেকে বিটটরেন্ট, আমিও পার্সোনালি ইউজ করি বিটটরেন্টটা। এবং বিটটরেন্ট হচ্ছে সব থেকে বেস্ট একটা আপনার বলা যায় একটা সার্ভার, যেখানে হচ্ছে যে কোনো ধরনের মানে এন্টার ওয়ার্ল্ডের সব কিছু এখানে পাওয়া যায় বিটটরেন্টে, যাই হোক না কেন। সো তাহলে POP3টা হচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল, প্রোটোকল ভার্সন 3 সো প্রোটোকল পোস্ট অফিস প্রোটোকল ভার্সন 3। সো এটার মেইন থিমটা যদি আমরা লিখি, সো বলতে পারি ইট ইজ ইউজড টু রিট্রাইভ ইমেইলস ফ্রম আ মেইল সার্ভার, টু আ ক্লায়েন্ট। ও হ্যাঁ, আর ইভেন আমি এগুলোর কিন্তু হচ্ছে আমাদের ডায়াগ্রামগুলোও কিন্তু আমি ইনক্লুড করে দিব। হ্যাঁ, আমি যদি আপনাকে একটা ডায়াগ্রাম দেখাই, সো লাইক আমি যদি এইচটিপি ডায়াগ্রামটা দেখাই আপনাকে তাহলে বুঝতে পারবেন। সো ইমেজে আসি। সো এই যে আমাদের এইচটিটিপি কানেকশনটা দেখাচ্ছে, যে আমাদের এইচটিটিপি কানেকশনে কিভাবে হচ্ছে আমাদের এস্টাবলিশ হয়। ফার্স্ট হচ্ছে আমাদের কানেকশনটা আমাদেরকে ক্রিয়েট করতে হবে। এখন ওই কানেকশন ক্রিয়েট করার জন্য কিন্তু আমাদের ক্লায়েন্টের যে ওয়েব ব্রাউজার থেকে কিন্তু আমাদেরকে রিকোয়েস্ট করতে হবে। হ্যাঁ, এই যে এখানে কানেকশন আর রিকোয়েস্টটা দিয়ে দিচ্ছে, দেন হচ্ছে ওয়েব সার্ভার থেকে একটা রেসপন্স করা হবে। ব্যাস এই কিন্তু হচ্ছে আপনার এই ক্লায়েন্ট আর সার্ভারের মধ্যে একটা কানেকশন ক্রিয়েট হয়ে গেল। এরপরে ক্লোজটা তার কখন হবে, এখন ক্লোজটা কিন্তু চাইলে ক্লায়েন্টও করতে পারে সার্ভারও করতে পারে। এখন ক্লায়েন্ট করবে কখন, যেমন ধরেন যে এই যে আমি এখন লাইক এই ক্যামব্রিজের এই ওয়েবসাইটে আছি, আমি যদি এখন এই ট্যাবটা ক্লোজ করে দিই, তার মানে কি ক্যামব্রিজের সার্ভারের সাথে কিন্তু আমার কানেকশন কিন্তু লস হয়ে গেছে, মানে আমার কানেকশন কিন্তু ক্লোজ হয়ে গেছে। আবার
ক্যামব্রিজের সার্ভার যদি সামহাও এরই কারণে ক্র্যাশ করে বা সার্ভার যদি আন্ডার মেনটেনেন্সে চলে যায়, তো তখনও কিন্তু ওই ক্যামব্রিজের সার্ভারের সাথে কিন্তু আমার ব্রাউজার কানেকশন কিন্তু ক্লোজ হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে এরকম। সো সেমভাবে যদি আমরা এফটিপির জন্য কোনো ডায়াগ্রাম দেখি তাহলে আমরা বুঝতে পারবো। সো এই ডায়াগ্রামগুলো হচ্ছে আমি আমার ওই শিটটাতে আমি এই যে মানে এই শিটটাতে আমি অ্যাড করে দেবো, যাতে হচ্ছে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয়। সো এই যদি এটা দেখি, দেখেন এই যে এখানে সিম্পল জিনিস যে আমাদের অ্যাক্টিভ, ও এখানে আবার এই আমাদের অ্যাক্টিভ প্যাসিভ তো আবার নাই। আই থিঙ্ক অ্যাক্টিভ প্যাসিভ আপনাদের থাকার কথা, তাও একটু দেখে আসি আপনার অ্যাক্টিভ আর প্যাসিভ কানেকশনের পার্টটা আছে কিনা। আমি যতদূর জানি যে নাই, দেখে আসি তাও প্রোটোকলস। সো এফটিপি, এই যে এফটিপি, যে এফটিপি ট্রান্সফার প্রোটোকল, এখানে আইডিয়া দিয়ে দিচ্ছে গেল additional features, anonymous FTP, FTP commands, FTP server. সো না, নাই, আমাদের টাইপসগুলো নেই, টাইপসগুলো থাকতে ওখানে মেনশন করে দিত। আর হ্যাঁ, একটা পার্ট বলে দিই, যেমন ধরেন যে আমাদের এখানে এইচটিটিপিটা করি, এই যে এইচটিটিপি, এইচটিটিপি এখন অনেক কিছু লেখা আছে, হ্যাঁ অনেক কিছু লেখা আছে, তো যদিও এত কিছু জানা লাগবে না। বাট এই যে আমরা এই শিটের মধ্যে যেই মেইন কনসেপ্টগুলো যে আমরা জানতেছি, এই কনসেপ্টগুলো পড়া হয়ে গেলে আপনার কাজ হবে এই বুক থেকে জাস্ট এইগুলো হচ্ছে জাস্ট একবার হচ্ছে একটু রিডিং পড়বেন। রিডিং পড়ে দেখবেন যে এমন কোনো কনসেপ্ট আছে কিনা যেগুলো মনে হচ্ছে একদমই বুঝতেছি না, ডিফারেন্ট কিছু জিনিস। ওই টাইপের যদি কনসেপ্ট চোখে পড়ে তার দিয়ে আমাকে বলবেন যে স্যার এই কনসেপ্টটা আমি বুঝি নাই বা এটা আমি বুঝতেছি না বা এখানে কি মিন করতে চাচ্ছে। ঠিক আছে, সো এইটা হচ্ছে একটু বলে রাখলাম, এটা একটু ভালো করে মাথায় রাখবেন। কোনো কনসেপ্ট যদি এখানে চোখে পড়ে যান এই কনসেপ্টটা বুঝতেছি না বা এটা আমার জানা দরকার, তখন হচ্ছে আমাকে নক করবেন। সো যাই হোক, আমরা যেখানে ছিলাম আপাতত আমাদের কাজগুলো আগে শেষ করি পড়াটা। সো আমরা পড়তেছিলাম POP3, কি বললাম যে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ইমেইলটাকে হচ্ছে আমরা রিটাইপ করে নিয়ে আসি সার্ভার থেকে ক্লায়েন্টের আমাদের ডিভাইসে। সো এবার তাহলে আমরা যদি এটা কিছু কি ফিচারগুলো দেখি আমাদের POP3 এর, সরি ক্লায়েন্ট। সো তাহলে এখানে আমরা দেখতে পারি এখানে আমরা একটু, যেহেতু আমরা সার্ভার থেকে ইমেইলটাকে আমরা ক্লায়েন্টের পিসিতে রিটাইপ করে আনতেছি, সো আমরা এখানে বলতে পারি ইট ডাউনলোডস emails, it downloads email to the local device। যেহেতু আমি সার্ভার থেকে আমি ইমেলটাকে রিটাইপ করে আনতেছি, সো এটা সিম্পলি আমি বলতে পারি ইট ডাউনলোডস ইমেল টু দ্য লোকাল ডিভাইস। দেন বলতে পারি ইমেইলস আর usually deleted usually deleted from the server after download। সো এইগুলো হচ্ছে একটু আপনার মানে কনসেপ্টগুলো মাথায় রাখতে হবে। এখানে তো বোঝার কিছু নাই যে সার্ভার থেকে যখন আমরা মেইলটাকে ডাউনলোড করে নেব তখন কিন্তু হচ্ছে আমাদের সার্ভার থেকে মেইলটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। এগুলো হচ্ছে একটু সিম্পল কনসেপ্ট, এগুলো একটু সিম্পলি মাথায় রাখতে হবে কষ্ট করে। আমরা একটু ডিফারেন্ট ওয়েতে যদি মাথায় রাখি, যেমন আমাদের এখানে কি বলছে পোস্ট অফিস প্রোটোকল। সো দেখেন পোস্ট অফিস মানে কি, আমরা যদি আমাদের লোকাল যে পোস্ট অফিস আছে এগুলোর কথা থিঙ্ক করি, সিম্পলি থিঙ্ক করেন, আমাদের যে লোকাল পোস্ট অফিস আছে এখানে কি হয়, লোকাল পোস্ট অফিসে কিন্তু আপনার কিন্তু ধরেন আপনার নামে যদি কোনো লেটার যদি আসে, সো আপনি কিন্তু এখন আপনাকে যখন ফোন করে বললো যে স্যার আপনার নামে হচ্ছে একটা লেটার আসছে USA থেকে, আপনার জব কনফার্ম হয়ে গেছে, সো আপনি হাসিতে নাচতে নাচতে হচ্ছে আপনি পোস্ট অফিসে গেলেন, পোস্ট অফিসে যে কি করলেন, লেটারটা হচ্ছে আপনি বাসায় নিয়ে আসলেন। তাহলে আপনার ওই যে ফিজিক্যাল যে লেটারটা হচ্ছে আপনি আপনার বাসায় আনছেন, ওইটা কিন্তু হচ্ছে আপনার ওইখানে তো আর নাই, কারণ যেই লেটারটা আসছিল ওইটাই তো আপনি আপনার বাসায় নিয়ে চলে আসছেন, তাহলে ওইটা কিন্তু পোস্ট অফিসে কিন্তু আর নাই। কনসেপ্ট কিন্তু এইটাই। সো এই যে এই আমাদের ফিজিক্যাল যে পোস্ট অফিসগুলো, আমাদের যে লোকাল যে পোস্ট অফিসগুলো, এই পোস্ট অফিসের এই কনসেপ্টটাই হচ্ছে আমাদের ভার্চুয়ালিও হচ্ছে আপনার এটাকে এস্টাবলিশ করা হয়েছে POP দিয়ে, পোস্ট অফিস প্রোটোকল দিয়ে। আর এই পোস্ট অফিস প্রোটোকলটা হচ্ছে আপনার ফার্স্টে ছিল জাস্ট ছিল POP, তারপরে হচ্ছে POP2, দেন এখন চলছে POP3। ঠিক আছে, বাট কনসেপ্ট কিন্তু সেম, যে পোস্ট অফিসে আপনার নামে যদি কোনো লেটার অর ইমেইল আসে ওইটা কিন্তু আপনি একবার যখন আপনি নিয়ে আসবেন তখন কিন্তু ওইটা কিন্তু ওই পোস্ট অফিসে আর থাকবে না। কনসেপ্ট হচ্ছে ওইটাই এখানে বলছি যে ইমেইলস আর ইউজুয়ালি ডিলিটেড ফ্রম দ্য সার্ভার আফটার ডাউনলোড, আপনার ডাউনলোড করা হয়ে গেলে কিন্তু সার্ভার আর থাকবে না, সিম্পল। সো দেন আমরা বলবো ইট ইজ সুইটেবল for accessing email
ফ্রম ওয়ান ডিভাইস। সো এইটার অ্যাকচুয়াল ইউজ যদি বলি যে তাহলে এখানে কি হবে যে আপনার একটা ডিভাইস থেকে যদি আপনি একটা মেইল যদি আপনি ডাউনলোড করে ফেলেন, আর একটা সার্ভার থেকে যদি আপনি একটা মেইল ডাউনলোড করে ফেলেন, তাহলে কিন্তু ওই সার্ভার থেকে আপনি কিন্তু আর মানে ওই টাইপের কোনো মেইল কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না। তো এখানে কিন্তু আমাদের যেই বেনিফিটটা হচ্ছে যে তাহলে আপনি যে মেইলটা ডাউনলোড করতেছেন বা যেই পারপাসের জন্য আপনি একটা মেইল ডাউনলোড করতেছেন, ওই পারপাসটা কিন্তু আপনার ডুপ্লিকেট হওয়ার পসিবিলিটি থাকবে না। ঠিক আছে, এই এই হচ্ছে সিম্পল গেল। এবার আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল আমরা বলতে পারি যে ডাউনলোডিং ইমেইল, ইদানিং আমার টাইপিং এ খুব প্রবলেম হচ্ছে কেন যায়, যাই হোক, ডাউনলোডিং ইমেইল ফ্রম আ মেইল সার্ভার টু আ ডেস্কটপ, টু আ কম্পিউটার বলি, তো কম্পিউটার ইমেইল ক্লায়েন্ট, কম্পিউটার ইমেইল ক্লায়েন্ট, এটা সিম্পল এক্সাম্পল গেল। অ্যান্ড তাহলে হচ্ছে আমরা একদম মেইন যে থিমটা আমরা দেখবো সেটা হচ্ছে POP3 is used for receiving emails. এখানে এটা অ্যাড করে দিই ডাউনলোড অ্যান্ড ডিলিট, ব্যাস এই হচ্ছে আমাদের POP3 এর কনসেপ্ট গেল। এবার চলে আসছে হচ্ছে আমাদের IMAP, সরি। তো আমাদের IMAP তে আমরা আইএমবিটা যতক্ষণ কোশ্চেন আমি আসতে দেখিনি, বাট যেহেতু সিলেবাসে দিয়ে দিছে সো এটা দেখেই ফেলি, শুরু থেকে রেখে লাভ নেই। সো তাহলে IMAP এটার ফুল ফর্মটা আগে আমরা জেনে নিই। সো এটা হচ্ছে ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল, ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল। সো এইটার নামটা শুনে হয়তো বা আমরা একটু একটু করেও হয়তো বা আমরা গেস করতে পারতেছি এটা তাহলে কি হতে পারে, ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল। তাহলে ফার্স্ট আমরা আগে এটার মেইন থিমটা একটু জেনে নিই। সো ইট ইজ ইউজড টু অ্যাক্সেস অ্যান্ড ম্যানেজ emails stored on a mail server. এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। ইট ইজ ইউজ টু অ্যাক্সেস অ্যান্ড ম্যানেজ ইমেলস স্টোরড অন আ মেইল সার্ভার। তার মানে এটা হচ্ছে আপনি বুঝে গেছেন যে তাহলে মেইল সার্ভারে অ্যাকচুয়ালি ইমেইল সার্ভারে হচ্ছে আমাদের যেই ইমেইলগুলো হচ্ছে স্টোর করা থাকে ওইগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারবো আর হচ্ছে ম্যানেজ করতে পারবো। মানে এটাকে আমরা জাস্ট যদি আমরা একটু লজিক্যালি বলি যে তাহলে এটা হচ্ছে আমাদের POP3 এর থেকেও একটু আপগ্রেড ভার্সন। POP3 হচ্ছে আমরা অ্যাক্সেস করতে পারি, ম্যানেজ করতে পারি না। আর একবার অ্যাক্সেস করা হয়ে গেলে সার্ভার থেকেই তো হচ্ছে আমাদের মেইলটা রিমুভ হয়ে যাচ্ছে। কিন্তু IMAP-তে মানে ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকলে হচ্ছে আমরা অ্যাক্সেসও করতে পারতেছি, কিন্তু অ্যাক্সেস করলে কি কিন্তু যে আমাদের সার্ভার থেকে রিমুভ হচ্ছে এমন কিন্তু না, অ্যাক্সেস করে কিন্তু আমরা সার্ভারে কিন্তু আমাদের ওই মেইলগুলোকে ম্যানেজও করতে পারতেছি, মানে আমাদের মেসেজ যেগুলো থাকে সেগুলোকে আমরা ম্যানেজও করতে পারতেছি। ঠিক আছে, সো এইটা আমরা সিম্পলি যদি বলি যে এই যে আমাদের যে জিমেইল তারপরে ইয়াহু মেইল এইগুলো কিন্তু হচ্ছে এই IMAP এর আন্ডারে। জিমেইলে যেমন হচ্ছে আপনার মেইলগুলোকে আপনি অ্যাক্সেস করতে পারতেছেন, আপনি চাইলে কিন্তু ডকুমেন্ট আকারে কিন্তু ডাউনলোড করতে পারবে, কিন্তু আপনার জিমেইলে তো মেইলগুলো থেকে যাবে যতক্ষণ না পর্যন্ত আপনি ম্যানুয়ালি ডিলিট করতেছেন। ঠিক আছে, তার মানে এই IMAP এর সব থেকে সুন্দর এক্সাম্পল হচ্ছে আমাদের জিমেইল। তাহলে আমরা এখন মেইন পয়েন্টগুলো লিখে ফেলি। সো এখানে মেইন ফার্স্টের পয়েন্ট হচ্ছে যে ইমেইলস রিমেইন অন দ্য সার্ভার, দেন হচ্ছে বলতে পারি ইট সাপোর্টস মাল্টিপল ডিভাইস ফর সিম্পল, কারণ আপনি কিন্তু আপনার একই জিমেইল অ্যাকাউন্ট কিন্তু আপনি মাল্টিপল ডিভাইসে কিন্তু আপনি ইউজ করতে পারবেন। সো ইট সাপোর্টস মাল্টিপল ডিভাইস। দেন হচ্ছে ইট সিঙ্ক্রোনাইজেস। ও এখানে আবার জেড ইউজ করতে হবে, আপনার তো আবার এস ইউজ করতে দেয় না, কি একটা ঝামেলা তাই না? ইট সিঙ্ক্রোনাইজেস মানে এই আপনাদেরকে এস ইউজ করতে হবে, কিন্তু এইখানে হচ্ছে এস সাপোর্ট করে না, জেড ইউজ করতে হবে। সো ইট সিঙ্ক্রোনাইজেস ইনবক্স across devices. It synchronizes inbox across, synchronize কেন বলতেছে, যেই মেসেজটা লাস্টে আসবে ওইটা কিন্তু হচ্ছে আপনার ফার্স্টে থাকে। মানে এই যে আপনার ইনবক্সে কিন্তু আপনার মেসেজগুলো কিন্তু সুন্দর করে কিন্তু আপনার ওয়ান বাই ওয়ান কিন্তু আপনার টপে আসছে, মানে যেই লাস্ট যেই ইনবক্সটা, লাস্ট যেই ইমেলটা আর লাস্ট যে মেসেজটা হচ্ছে আপনার ইনবক্সে আসবে ওইটা কিন্তু অলওয়েজ টপে থাকতেছে।
তার মানে আপনার প্রত্যেকবার যখনই আপনার ইমেল আসতেছে সেইটা কিন্তু আপনার টপে থাকতেছে, অ্যান্ড প্রিভিয়াস ইমেলটা কিন্তু ওই টপের যে ইমেলটা থেকে নিচে থাকতেছে। সো এইভাবে কিন্তু আপনার ইমেলগুলো কিন্তু সুন্দর করে কিন্তু সাজানো আছে। সো এটাকে আমরা বলি সিঙ্ক্রোনাইজ। সো মানে সিঙ্ক্রোনাইজ একটা ফর্মেটে কিন্তু আপনার ইনবক্সটা কিন্তু সুন্দর করে কিন্তু আপনার গোছানো থাকে আপনার ডিভাইসে। এই হচ্ছে আমাদের আইএমএপি এর মেইন কনসেপ্ট, মানে মেইন কিছু কি পয়েন্ট। একটা এক্সাম্পল যে আমরা এখানে তাহলে দিয়ে দেই। এক্সাম্পল আমরা লিখতে পারি যে চেকিং দ্য সেম ইমেইল অ্যাকাউন্ট ফ্রম ফোন অ্যান্ড কম্পিউটার। ফোন অন কম্পিউটার বলে তো আমাদের স্মার্ট যে ফোনও তো একরকম কম্পিউটার, আমরা বলতে পারি ফোন অ্যান্ড ল্যাপটপ বলতে পারি। তাহলে চেকিং দ্য সেম মেল অ্যাকাউন্ট ফ্রম ফোন অ্যান্ড ল্যাপটপ, কারণ আমার দুই জায়গাতে আমার জিমেল অ্যাকাউন্ট লগ ইন থাকতে পারে। তাহলে এবার আমরা ফাইনাল এই যে কনসেপ্টে যদি আসি, ফাইনাল থিম, তো এখানে বলতে পারি IMAP is used for receiving emails while keeping them on the server. Keeping them on the server. ব্যাস, এই হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট গেল আইএমএপি এর। সো আই থিঙ্ক আপাতত আমাদের আইএমএপি এর কনসেপ্ট ক্লিয়ার, এটা নিয়ে প্রবলেম থাকবেও না, থাকারও কথা না। সো এবার হচ্ছে আমরা দেখবো আমাদের এসএমটিপি। এটা হচ্ছে আমাদের সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। সেটা মেইন থিম যদি লিখি তাহলে আপনি এখন এমনি বুঝে যাবেন, কারণ আপনি যেহেতু অলরেডি এফটিপি পিওপি3 আর আইএমএপি বুঝতে পারছেন, সো এটা এখন আপনি এমনি বুঝে যাবেন। সো আমি এটাকে বলি যে ইট ইজ ইউজড টু সেন্ড ইমেইলস ফ্রম আ ক্লায়েন্ট টু আ মেইল। নেক্সট পেজ চলে গেছে, তাহলে আমরা এটাকে নেক্সট পেজে নিয়ে যাই। টু আ মেইল is used to send emails from a client to a mail server or between mail servers. So SMTP is what? It is used to send emails from a client to a mail server or between to a mail server or multiple servers. To a mail server or between mail servers. So দেখি পয়েন্টগুলো দেখি, তাহলে আমরা এটা আরো একটু ইজিলি বুঝতে পারবো। সো এখানে বলতে পারি it handles outgoing emails. So it handles outgoing emails. So handles outgoing emails. Then হচ্ছে তারপরে আমরা এটাকে একটা পয়েন্ট বলতে পারি ইট ওয়ার্ক। তার আগে একটা কাজ করি, আমি আপনাকে মেইন থিমটা বলি, তাহলে আপনার এটা আরো ক্লিয়ার লাগবে। ধরেন কি বলা যায়, মানে এইটা যদিও এটা বেসিক্যালি কিন্তু এটা আমরা ইউজ করতে পারি না। হ্যাঁ, এসএমটিপি কিন্তু বেসিক্যালি আমরা ইউজ করতে পারি না, আবার পারি না তাও না। ধরেন আপনি যদি জিমেইল থেকে, আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই, প্র্যাকটিক্যালি দেখাবো, কোথায় আছে দেখো, আচ্ছা দেখি এখানে দেখানো যায় কিনা। আমি যদি জিমেইলে ঢুকলাম, জিমেইলে ঢোকার পর যদি কোনটা ইয়াহু মেল পেতাম ভালো হতো, সেখানে কম্পোজে গেলাম, দেখি এটা কাজ করে কিনা, তাহলে তো বুঝতে পারবো। যদি আমরা তো কোনো এগুলো করিনি, সো এই জন্য মনে হয় করা হয় না। সো আগে আমি yahoo.com, ও এই নামে মেল আছে। সো আমরা যদি এখানে কিছু একটা লিখে দিলাম যে টেস্টিং, এখানে মেসেজ দিয়ে দিলাম যে হ্যালো, লিখে সেন্ড করি, দেখি এটা সাপোর্ট করে কিনা। ও গেছে। সো এটা আতিক আহমেদ @ইয়াহু। তাহলে এখানে কি হলো যে আমরা জিমেইল থেকে, মানে একটা ডিফারেন্ট সার্ভার, আমি কিন্তু এখন আছি কোথায়, জিমেইল সার্ভারে। সো এই সার্ভার থেকে কিন্তু আমি ডিফারেন্ট, কি বলছি, নিউ মেসেজ ফ্রম মেইল সার্ভার সাবসিস্টেম, আচ্ছা কি বলছি এখানে দেখি তো,
বলতেছে অ্যাড্রেস নট ফাউন্ড, যাই হোক মানে এই টাইপ নামে কোনো আমাদের ইমেল অ্যাড্রেস নাই। যাই হোক কিন্তু কথা হচ্ছে এই যে একটা জিমেইল সার্ভার থেকে আমরা যে আরেকটা জিমেইল সার্ভারে যে আমরা মেইল সেন্ড করলাম, এই প্রসেসটাকে হচ্ছে আমরা বলি এসএমটিপি। এটাকে আমরা কি বলি? এসএমটিপি। মানে আমাদের একটা একটা ডিফারেন্ট জিমেইল সার্ভার, একটা ডিফারেন্ট মেইল সার্ভার থেকে আমরা আরেকটা ডিফারেন্ট মেইল সার্ভারে হচ্ছে আমরা যে মেইল সেন্ড করতে পারবো। সো এর জন্য ফার্স্টে কি বলছেন, ইট হ্যান্ডেলস আউটগোয়িং ইমেলস মানে হচ্ছে আপনার ডিফারেন্ট সার্ভারে যেই মেইলগুলো আছে ওইগুলোকে হচ্ছে আমরা হ্যান্ডেল করতে পারবো। আউটগোয়িং মানে তো বোঝেন যে আপনি যে সার্ভার আছেন সেই সার্ভারের বাইরে কোনো সার্ভার। এরপর এখানে বলছে ওয়ার্কস ইন কনজাংশন with POP3 or IMAP। আচ্ছা, POP3 or IMAP। সো মানে মেইনলি হচ্ছে যে POP3 আর IMAPর সাথে আপনার এটা সামহাউ মানে কম্বাইনলিও কিন্তু এটা কাজ করতে পারে। এখানে কনজাংশন না বলে আমরা কম্বাইনলিও বলতে পারি। কনজাংশনটা হচ্ছে মানে ওই কাইন্ড অফ মানে এটা আমাদের ইয়ে হয়ে গেছে, মানে ওই যে মুখস্থ হয়ে গেছে। মানে এই কনসেপ্ট, কারণ যখন মনে করেন যে আমরা যখন পড়ছি তখন এগুলো কাইন্ড অফ আমরা মুখস্থই করছিলাম, তখন তো আমাদের বোঝানোর মতো কেউ ছিল না, আমরা একরকম মুখস্থই করছিলাম, so সেই থেকে মুখস্থ থিম হয়ে গেছে। বাট এখানে বলতে পারি ইট ওয়ার্কস ইন it works in combined process with POP3 or IMAP। সো আমরা এটাও এইভাবে বলতে পারি। সো ওয়ার্কস উইথ, না ঠিক আছে, ওয়ার্কস ইন কম্বাইন্ড প্রসেস উইথ POP3 or IMAP, ঠিক আছে। বাট এখানে কিন্তু আমরা কোনো ইমেইল কিন্তু আমরা রিটাইপ করতে পারবো না। আপনি যদি অন্য কোনো ডিফারেন্ট সার্ভার আপনি মেইল সেন্ড করেন, আমরা কিন্তু এখানে মেইল রিটাইপ করতে পারবো না। সো এটা মাথায় রাখতে পারছি, ডাজ নট রিট্রাইভ ইমেলস। আমরা মেইল কিন্তু রিটাইপ করতে আমরা পারবো না। সো একটা এক্সাম্পল যদি দিয়ে দিই আমরা, সো এক্সাম্পল আমরা বলতে পারি যে সেন্ডিং অ্যান ইমেইল ফ্রম জিমেইল টু অ্যানাদার ইমেইল প্রোভাইডার। হ্যাঁ ঠিক আছে, সেন্ডিং an email from Gmail to another email provider। সো মেইন থিম যদি বলি যে SMTP is used for sending email। ব্যাস এই হচ্ছে আমাদের সিম্পল থিম। সো সিম্পলি তাহলে SMTP is used for sending email, আমাদের এর থেকে বেশি কিছু জানতে হবে না। এবার আসি আমাদের বিটটরেন্টে। সো বিটটরেন্টের নামে কিন্তু হচ্ছে এটা আপনার এই বিটটরেন্ট। সো এখানে আমাদের আর মানে কোনো ফুল ফর্ম তো কিছু নেই এখানে, এটা নামই হচ্ছে বিটটরেন্ট। সো এটা বেসিক্যালি ইউজ যেটা যে ইট ইজ ইউজড টু পিয়ার টু পিয়ার ফাইল, আমরা কি P2P বলতে পারি, পিয়ার টু পিয়ার ফাইল শেয়ারিং। সো এখানে হচ্ছে অ্যাকচুয়ালি ফাইল শেয়ারিংটা মেইন কনসেপ্ট। হ্যাঁ মানে ডাউনলোড আপলোড করা লাগে না, ফাইল আপনার এখানে সার্ভারে শেয়ার করে দিতে হয়। শেয়ার করে যেটা হয় যে আপনার পিসি থেকেই হচ্ছে আপনার ফাইলটা শেয়ার হয়ে থাকবে। ব্যাপারটা বুঝেন? আপনি এখানে একটা সিম্পল বলি, যেমন এই যে আমাদের যেটা এই যে এফটিপি যেটা, এখানে কিন্তু আপনাকে ফাইল আপলোড করতে হবে। আপনি যদি এখানে ফাইল আপলোড করেন, আপলোড করার পর আপনার পিসি থেকে যদি আপনি ফাইলটাকে রিমুভও করে দেন, তাও কিন্তু কোনো সমস্যা নেই, আপনার এই সার্ভারে কিন্তু আপনার আপলোড হয়ে থাকবে এফটিপি সার্ভারে। কিন্তু বিটটরেন্ট সার্ভারে আপনি ফাইল আপলোড করতে হবে, আপনি ফাইলটা শেয়ার করে রাখবেন, তাহলে যেটা হবে যে ওই ফাইলটা কিন্তু যে কেউই ইউজ করতে পারবে যতক্ষণ আপনার পিসিতে থাকবে। আপনার পিসি থেকে যদি আপনি ফাইলটাকে রিমুভ করে দেন, তাহলে ওই বিটটরেন্ট সার্ভার থেকে অটোমেটিক্যালি ফাইলটা আপনার কি হয়ে যাবে, আপনার শেয়ার রিমুভ হয়ে যাবে, কেউ আর সেটাকে আপনার মানে ইউজ করতে পারবে না। তার মানে এখানে বিটটরেন্ট হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ শেয়ারিং সিস্টেম। ইভেন আমাদের এখানেও কিন্তু এটা বলা ছিল, আমাদের এখানে আসি এই যে এখানে যে BitTorrent প্রোটোকল প্রোভাইডস পিয়ার টু পিয়ার ফাইল শেয়ারিং। এটা হচ্ছে সব থেকে বিগ একটা কনসেপ্ট, মেইন কনসেপ্ট এটা। আচ্ছা এবার হচ্ছে আমরা কিছু মানে কি পয়েন্ট দেখি। সো আমি এখানে যেটা করি যে ফাইলস আর স্প্লিট ইনটু স্মল পিস। এখানে তো হচ্ছে আমাদের এই কাজগুলো হয় আমাদের, যেহেতু হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা শেয়ারিং সিস্টেম যেহেতু, সো এখানে হচ্ছে আপনার ফাইলগুলো স্মল পার্টে হচ্ছে আপনার মানে স্প্লিট হয়ে যায়, যাতে হচ্ছে আপনার ওই অন্য কেউ যদি এই বিটটরেন্ট থেকে আপনার ফাইলটাকে ডাউনলোড করতে যায়, সো যাতে হচ্ছে আপনার পিসি থেকে যেন হচ্ছে ওই ফাইলটা ইজিলি ওই যে ডাউনলোড করতে যাচ্ছে তার পিসিতে ডাউনলোড হয়ে যায়। হ্যাঁ, সো এই হচ্ছে আমাদের সিম্পল একটা কনসেপ্ট।
দেন হচ্ছে আমরা সেকেন্ড নম্বরে বলতে পারি ইউজার্স ডাউনলোড অ্যান্ড আপলোড pieces simultaneously. Upload pieces simultaneously. এখানে এখানে একটা কনসেপ্ট আছে। ধরেন আপনি হচ্ছে ইউজার, এখন আপনি একটা গেম ডাউনলোড করবেন, হ্যাঁ ডাউনলোড কিন্তু করতে পারবেন, হ্যাঁ এখানে কনসেপ্ট যদি ডাউনলোড করতে পারেন, আপলোড আপনি ডাউনলোড করে দেন কিন্তু আবার আপনি যেটা আপলোড করতে পারেন। ধরেন যে আমি হচ্ছে একটা গেম আমি শেয়ার দিচ্ছি আমার পিসি থেকে, এখন আপনি আমার ওই গেমটাকে আপনি আস্তে আস্তে মানে ওই পিসগুলো হচ্ছে ওয়ান বাই ওয়ান আপনি সবগুলো ডাউনলোড করলেন। ডাউনলোড করার পর এবার আপনি চাইলে কিন্তু ওইটাকে আবার আপনি আপলোড করতে পারেন। মানে বিটটয়েন কিন্তু আপনার আপলোডও সাপোর্ট করে, আবার শেয়ার সিস্টেমও সাপোর্ট করে। তার মানে এখানে হচ্ছে আপনি চাইলে কিন্তু একটা ফাইল আপনি শেয়ারও করে রাখতে পারেন। আপনার পিসি থেকে রিমুভ হয়ে গেলে সার্ভার থেকে এমনি রিমুভ হয়ে যাবে। আবার আপনি চাইলে হচ্ছে ফুল ফাইলটা আপনার, হ্যাঁ এখানে কথা হচ্ছে আপনার পিসি থেকে কিন্তু আপনি ডাউনলোড করতে, কি ওটা আপনার পিসি যদি ফুল ফাইল থাকে আপনি কিন্তু ওইটাকে কিন্তু আপনি আপলোড করতে পারেন। মানে আপনি যদি হচ্ছে অ্যাকচুয়াল ফাইলের ওনার হন তাহলে আপনি কিন্তু আপলোড করতে পারবেন না। কিন্তু আপনি যখন ফাইলটাকে শেয়ার করে দিচ্ছেন ওই ফাইলটা যদি অন্য কোনো ইউজার যদি ডাউনলোড করে তখন কিন্তু সে চাইলে কিন্তু ওইটাকে আবার আপলোড করতে পারবে। ব্যাপারটা হচ্ছে এরকম। সো এটা হচ্ছে গেল সেকেন্ড কনসেপ্ট। থার্ড কনসেপ্ট আমরা বলতে পারি যে দেয়ার ইজ নো সেন্ট্রাল সার্ভার রিকোয়ার্ড। এটা সিম্পল একটা কনসেপ্ট যদিও। আর এরপরে বলতে পারি যে ফাস্টার ফর লার্জ ফাইলস, কারণ এখানে তো আপনার সার্ভার থেকে তো বেসিক্যালি ডাউনলোড করা লাগতেছে না। এখানে হচ্ছে আমাদের যেহেতু এটা ফাইল শেয়ারিং সিস্টেম হচ্ছে, এটা আমাদের ডাউনলোড হচ্ছে, সো এই জন্য হচ্ছে এখানে আমাদের ট্রান্সফারটা একটু ফাস্টার হয়। সো একটা এক্সাম্পল যদি দেই আমরা এখানে এক্সাম্পল, সো ডাউনলোডিং আ লার্জ ভিডিও ফাইল শেয়ার্ড বাই মেনি ইউজার্স। এখানে আবার আরেকটা পার্ট আছে, এটা বলি। ধরেন একটা বিটটয়েটের আন্ডারে 10 জন ইউজার আছে, এখন তার মধ্যে আপনি একজন, আপনি একটা ফাইল ওখানে শেয়ার করে দিয়েছেন, ওই ফাইলটা কিন্তু সবার কাছে কিন্তু আপনার নোটিফিকেশন যাবে যে এরকম একটা ফাইল আপনার মানে শেয়ার করা হয়েছে। আবার ওই ফাইলটা যদি কেউ ডাউনলোডও করে তখনও কিন্তু সবার কাছে নোটিফিকেশন যাবে যে এইটা হচ্ছে অমুকের ডাউনলোড বা আপনার একবার ডাউনলোড করা হয়েছে। আবার বিটটয়েটে কিন্তু আপনার করা যায়, রিভিউ করা যায় কিন্তু, যে যেই ফাইলটা শেয়ার করা হয়েছে ওই ফাইলটা ডাউনলোড করতে কোনো প্রবলেম হয়েছে কিনা, মানে আপনার ওই পজিটিভ নেগেটিভ মানে আছে আপনার লাইট আছে, মানে আপনার একটা হচ্ছে গ্রিন লাইট, একটা হচ্ছে আপনার রেড লাইট। কেউ যদি মনে করে যে না এই ফাইলটা ভালো বা এই ফাইলটা যেই জন্য আপনার শেয়ার করা হয়েছে ওই পারপাসে ফাইলটা ইউজ করা যাচ্ছে, তখন হচ্ছে তারা ওই গ্রিন লাইটে ক্লিক করে দেয়। আর যদি এমন হয় যে আপনি আপনি যে পারপাসে ফাইলটা আপলোড দিচ্ছেন ওই পারপাসে আপনার ফাইলটা কাজ করতেছে না, তখন তারা হচ্ছে রেড লাইটে ক্লিক করে দেয়। ব্যাপারটা হচ্ছে এরকম। সো এটাই হচ্ছে আমাদের মেইন থিম, যে ডাউনলোডিং এ লার্জ ভিডিও ফাইল শেয়ার্ড বাই মেনি ইউজার্স। সো ফাইনালি একটা মেইন কনসেপ্ট যেটা বলি, ওই মেইন কনসেপ্ট এটা হবে যে এই পিয়ার টু পিয়ার এটাই চলে আসবে, যে বিটটরেন্ট enables P2P, একবার P2P বলে দিই, enables P2P ফাইল শেয়ারিং। ব্যাস এই হচ্ছে আমাদের মোটামুটি আমাদের টোটাল টাইপস অফ প্রোটোকলের কনসেপ্টগুলো গেল। সো তাহলে আমরা এই ক্লাসটা আমরা এই পর্যন্ত হোল্ড রাখি, থেকে বেশি দরকার নেই। নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের এই যে সার্কিট সুইচিং আর প্যাকেট যেটা আছে, সার্কিট সুইচিং আর প্যাকেট সুইচিংটা আমরা দেখে ফেলবো, আর এর পাশাপাশি হচ্ছে আমরা কিছু কোশ্চেন প্যাটার্ন দেখবো। অ্যান্ড তারপরে ক্লাসে ইনশাল্লাহ আমরা তাহলে একটা এক্সাম নেওয়ার ট্রাই করবো। ওকে ঠিক আছে তাহলে।